দেখো আমাদের খাবারটা একদম রেডি। পাস্তা উইথ ক্যারেট পটেটো ফ্রাই, জাস্ট ইয়ামি টেস্টি বল। প্রথমত সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকেলের জন্য সুন্দর একটি নাস্তা তৈরি করতেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এখানে প্রথমত টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আর টমেটোগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই ঢাকনাটা দিয়ে দিতে হবে। কি বানাচ্ছি সেটা বলবো না, অবশ্যই সাথে থাকো, ঠিক আছে? তাহলে দেখতে পারবো আমি আসলে কি বানাইতেছি। এটা বিকেলের একটা নাস্তা তৈরি করতেছি, যাই হোক সাথেই থাকো। টমেটোটা গলে গেছে, কালারটা দেখছো কি এটা সুন্দর। একটা তুর্কিদের খাবার, আমরা রান্না করতেছি। তুর্কি পছন্দ। এখন এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা দিয়ে দাও। দাও না, ডিম না। এটার জন্য দিয়ে দিব হচ্ছে ডিম। দাও 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 দাও। ব্যাস, লবণ দিও না, লবণ আমি এখানে দিছি। এখন হচ্ছে এটাকে এই চিজের যে কত দাম না, দিয়ে দাও। হ্যাঁ, এখন কিন্তু এটা দিয়ে দিচ্ছি পরে। হ্যাঁ, সাজাই দাও, আরেকটা দাও। ঢাকনাটা কেন দিছো আবার? ঢাকনা দেওয়ার দরকার নেই। দুটোই দিয়ে দিচ্ছি এখানে, একটা একটু ভেঙে গেছে, যাই হোক সমস্যা নেই, এটা তো ভাঙবেই। ঢাকনাটা গেল। এই যে আমার সাইডে ঢাকনা দিয়ে দাও। হয়ে গেছে। হ্যাঁ, আমার করবেন ঢাকনা মানে জানেন না। ঢাকনা মানে কি, এটা কি করবেন? ঢাকনা মানে সরাও বলে। দেখো এটা কিন্তু একদম হয়ে গেছে। চিজটা দেখছো গলে 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 চিজটা একদম গলে গেছে। যাই হোক আমি একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। কালারটা দেখছো? জাস্ট ওয়াও। রাইট, এখন এই পর্যায়ে এসে আমি এখন কিন্তু পাস্তাটা এখানে অ্যাড করে দিচ্ছি। চিজি পাস্তা। এখন একটু হালকা হাতে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। রাইট, এইভাবেই হয়ে গেছে, কিন্তু বেশি একটা সময় লাগেনি এই পাস্তাটা তৈরি করতে। আর যেহেতু পাস্তা সেদ্ধ করা, এটা বেশি এটা রান্না করারও প্রয়োজন নেই। হ্যালো এভরিওয়ান, আমরা এরপরে কি করব সেটা দেখার জন্য নিয়ে আপনাদের নিয়ে চলে আসছি। এখন প্রথমত কাজ হচ্ছে আমাদের গাজর। এটাকে আমরা মিহি করে কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি গাজর, ক্যারট ইংলিশে বলে ক্যারট, ক্যারট দিয়েছি, ক্যারট। দেন হচ্ছে কুচি করা পটেটো মিন্স আলু। সেম ভাবেই এটাকে কি করছি, যাই এবার কি দেওয়া দাও। এই যে আমার দুইটা হয়ে গেছে, পটেটো আর ক্যারেট। তার মাঝখানে দিয়ে দিব হচ্ছে আমরা সুজি। অবশ্যই সুজি দিবেন। এখানে আমি 3-4 চামচ পরিমাণে সুজি অ্যাড করছি। সুজি। এখন দিব অন্যান্য যে মশলা আছে সেগুলো এখানে অ্যাড করে দিব। তো প্রথমত আমি এখানে দিচ্ছি মরিচ, একটু ঝালের জন্য। তারপরে একটু কালারের জন্য দিব হলুদ, একটু হালকা কালারের জন্য হলুদ দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা স্পেশাল। লবণ দিছো না? না, লবণ দিব। লবণ দিয়ে তারপর হচ্ছে এটা মাখাবো, আর কিছুই না। বুঝছো? সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছে লবণ। মাখা। বিসমিল্লাহ বলে মাখাইতেছি।
এরকম রেসিপি তোমরা কেউ কখনোই খাওনি, খাইছে? এইটা হচ্ছে এই যে রেসিপিটা টক ঝাল মিষ্টি মিক্স। এখানে টক দই দেওয়া যায়। টক দই লাগবে না। আন্টি আমি গোল গোল করবো না হলে মাখার ভালোভাবে মাখো, খুব ও সুন্দর করে মকটানের উপরে ডিপেন্ড করে আসলে, যত সফট হবে তত ভালো হবে, তাহলে খুলবে না আর কি। যদিও সুজি দেওয়া আছে, না খোলার কোনো প্রশ্নই ওঠে না। ডান আম্মু মকটাইছি। আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে, এখন ভাজার পালা। দাও দাও, হয়নি? আম্মু গাজর দিয়ে মনে লিপস্টিক বানায় না? এই যে হয়ে গেছে আমাদের লাড্ডুগুলো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম সবগুলো। গাজর আলুর এটা হচ্ছে বল। এই যে দেখো লাড্ডুগুলো দিয়ে দিছি কত সুন্দরভাবে। ওয়াও, টোটালটা একদম ইয়ামি 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 ইয়ামি। এটার এক সাইড কিন্তু হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিয়েছি, হয়ে যাবে এখনই, বেশি একটা সময় লাগবে না, খাবারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। খাবারটা দেখো একদম রেডি। এখন আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে বিসমিল্লাহ বলে। জাস্ট দেখলেই মনে হয় যে এটা খুবই লোভনীয় হয়েছে। বলগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এর উপরে সাজিয়ে। এই কোনায় দাও। দেখো আমাদের খাবারটা একদম রেডি। পাস্তা উইথ ক্যারেট পটেটো ফ্রাই, জাস্ট ইয়ামি টেস্টি বল।